মায়াপুর কিন্তু আজকে চলে এসেছিলেন আমাদের নতুন মুখ্যমন্ত্রী, যাকে আমি কাছ থেকে দেখে একদম অবাক। তো প্রথমে আমি চলে এসেছিলাম মন্দিরে, আর মন্দিরে আজকে আমি একটু সকাল সকালে এসেছিলাম, কিন্তু তা বলে এই নয় যে আমি ওনার সাথে দেখা করবো বলেই তাড়াতাড়ি এসেছি, ওরকম না। আসলে আমার মালাটা আগের দিন রাত্রেবেলা ছিঁড়ে গেছিলো, তো আমি নতুন একটা মালা কিনে নৃসিংহদেবের এখানে চরণে স্পর্শ করে মালাটা নিয়েছিলাম। তারপর ভগবানকে ভোগ লাগানোর পর পর্দা সরিয়ে দিয়ে এখন ভোগ আরতি হবে। আর মন্দিরে কিন্তু এই টাইমে বেশি কেউ ছিল না, খুব কয়েকজন ছিল, যারা প্রথমে ঢুকেছে তারাই ছিল, বাদবাকি নতুন করে কাউকে ঢোকানো হয়নি। তো ইতিমধ্যে এখানে কিন্তু আমাদের যে নতুন মুখ্যমন্ত্রী তিনি কিন্তু চলে এসেছেন। আর আমি তো অবশ্যই দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু আমি আশা করিনি যে আমি এত ভালোভাবে দেখা করতে পারবো এত কাছ থেকে, কারণ আমি জানতাম অনেক হয়তো ভিড় হবে বা আমি হয়তো দেখতেই পাবো না, কাউকে হয়তো ঢুকতেই দেবে না, এরকমই একটা আমি ভাবছিলাম। আর মন্দিরে তো নতুন করে কাউকে ঢোকানো হচ্ছিল না, যারা ভিতরে ছিলেন তাদেরকেই শুধু তারাই দেখতে পেরেছে একদম কাছ থেকে, আমিও তার মধ্যে একজন ছিলাম। আর যারা মন্দির আগে থেকে ছিল তারা এখানটা বসেছিল, বাদবাকি সব জায়গায় পুলিশ প্রচুর পরিমাণে একদম সিকিউরিটি ছিল। আর ওনাকে তো দেখার ইচ্ছা ছিলই, কিন্তু আমি ভাবিনি যে এত সুন্দরভাবে এত কাছ থেকে দেখা পাবো ওনার। আর উনি তো রাধা মাধব পঞ্চতত্ত্ব নৃসিংহদেবের আরতি করে তারপর আর বেশিক্ষণ থাকেননি, চলে গেছেন। তারপর আমিও এখানে কীর্তন একটু শুনে তারপর এখন আমিও বাড়ি থেকে চলে যাব। তার আগে তোমাদেরকে একটু মহাপ্রভুর দর্শন করে দিই, তো তোমরা একটু সুন্দরভাবে মহাপ্রভুর দর্শন করে নাও। আর আমি মন্দির থেকে বাইরে বেরিয়ে জাস্ট দেখছি এখানে এত পরিমাণে লোক দাঁড়িয়ে আছে ওনাকে দেখার জন্য, কারণ এখানে তো কাউকে ঢুকতে দিচ্ছে না মন্দিরে, আর এই রাস্তাটা থেকেও কাউকে আর ঢুকতে দিচ্ছে না, সবাইকে এখানে আটকে দিয়েছে। তো প্রচুর পরিমাণে লোক ছিল। তো এখন আমি চলে যাবো বাড়ির দিকে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, আর আমার পেজে নতুন হলে ফলো করে দিও। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। সবাইকে টাটা, বাই বাই।